আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন, সবাইকে জানাই স্বাগতম। আপনারা অনেকে অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন যে আমরা কখন আপনাদের সামনে নতুন একটি ভিডিও প্রোভাইড করব। তো সেই বরাবরের হচ্ছে আপনাদের সামনে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনাদের আজকে কিছু বিষয় আপডেট আমরা প্রোভাইড করব পোল্যান্ড থেকে। সেই আপডেটগুলো আপনাদের একটু ধৈর্য সহকারে আপনারা কন্টিনিউ শুনবেন এবং ভিডিওটি কোনো ধরনের স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেরই স্বপ্ন যে পোল্যান্ডের আসার জন্য, পোল্যান্ডে অনেকেই আসতে চাচ্ছেন, পোল্যান্ড নয়, ক্রোয়েশিয়া, সার্বিয়া এবং হচ্ছে আপনার অন্যান্য যে সকল দেশগুলো রয়েছে, সেনজেন কান্ট্রি বা নন সেনজেন রয়েছে, এর মধ্যে অনেকে আসতে চাচ্ছেন যে ইউরোপে জীবন সেটেল করবেন বা যে ইউরোপে আসবেন, এইরকম চিন্তা ভাবনা সবারই মনে কিন্তু থাকে। তো বেশিরভাগ বাংলাদেশি ভাইয়েরা যারা মিডল ইস্টে রয়েছে বা অন্যান্য দেশে রয়েছে, তারা বেশিরভাগই ট্রাই করে আপনার হচ্ছে পোল্যান্ডে আসার জন্য বা অন্যান্য দেশে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে পোল্যান্ড নিয়ে কিছু কথা বলবো এবং আরও কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। সেটি হচ্ছে বাংলাদেশে যারা এখন বর্তমানে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছেন, তারা কিন্তু একেবারেই অনিশ্চিত যে কবে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কবে এম্বাসি ফেস করবেন, ভিসা হবে কি হবে না আদৌ সেই বিষয়ে কিন্তু আপনারা কেউই জানেন না। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের তেমন একটা সম্পর্ক ভালো না, এখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও ইন্ডিয়ান ভিসা না করতে পারার কারণে অনেকেই কিন্তু এম্বাসি ফেস করতে পারে না। তো এই অনিশ্চিত থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি বা আমরা আপনাদেরকে কিছু সাজেশন প্রোভাইড করব, সেই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটি হচ্ছে যে আমরা ইতোমধ্যেই কিন্তু জেনেছি যে বাংলাদেশের সুইডেন এম্বাসিতে শুধুমাত্র বিজনেস ভিসা এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো তারা হচ্ছে অ্যাকসেপ্ট করেছে। লং টার্মের যে ডি ক্যাটাগরির ভিসা প্রসেসিং, সেটা বাংলাদেশের কোনো ভিএফএস গ্লোবালে জমা নিবে না, সুইডেন এম্বাসি জমা নিবে না, এটা তারা স্পষ্টভাবে বলে দিয়েছে। আমরা এই নিয়ে পূর্বেও ভিডিও করেছি। এখন যেহেতু আমরা ইউরোপে আসবো, সেক্ষেত্রে আমি বাংলাদেশি ভাইদেরকে রিকোয়েস্ট করব যে বর্তমানে পোল্যান্ডের 24 সালে তেমন একটা ভিসা হয়নি, যা হয়েছে মোটামুটি ভালো কোম্পানি ছাড়া ভিসা হয়নি। তো আপনারা চেষ্টা করতে পারেন যে যারা মিডল ইস্টে রয়েছেন তারা হচ্ছে যদি পোল্যান্ড নিয়ে চেষ্টা করেন তাহলে তেমন কোনো লস হবে না। যদি ভিসা না হয় সেক্ষেত্রে লসের পরিমাণ খুবই কম। এবং যারা বাংলাদেশ থেকে আসেন তারা হচ্ছে ট্রাই করবেন নন সেনজেন অথবা সেনজেনের যেসব দেশে বর্তমানে ভিসা হচ্ছে, যেমন আপনি ধরতে পারেন ক্রোয়েশিয়াতে ভিসা হয়, বুলগেরিয়াতে ভিসা হয় এবং হচ্ছে নন সেনজেনের মধ্যে যদি সার্বিয়া উল্লেখ করা যায়, মোটামুটিভাবে বর্তমানে সার্বিয়াতে ভালো ভিসা হচ্ছে। তবে যদি আপনি ভালো মাধ্যম পান তাহলে বাংলাদেশি যে সকল ভাইয়েরা রয়েছেন তারা পোল্যান্ডের জন্য ফাইল জমা না করে আপনারা সার্বিয়াতে জমা করতে পারেন। সার্বিয়াতে জমা করলে কি হবে, আপনি সার্বিয়া হচ্ছে নন সেনজেন কান্ট্রি, ইউরোপ ইউনিয়ন ভুক্ত, তাহলে এখান থেকে কিন্তু আপনি সেনজেন কান্ট্রি যেমন ইতালি বলেন, অন্যান্য দেশে কিন্তু যাওয়া খুবই সহজ এবং হচ্ছে আপনি সহজেই যেতে পারবেন। এজন্য আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন পোল্যান্ডে যাবেন, পোল্যান্ডে আসবেন, তাদের জন্য এই সাজেশন থাকবে আজকের যে আপনারা পরবর্তীতে চেষ্টা করুন যে অপশন যদি আপনার থাকে তাহলে আপনি সার্বিয়াতে ট্রাই করতে পারেন, বা নন সেনজেনের যেমন মন্টেনিগ্রো আছে, অন্যান্য দেশে রোমানিয়া আছে, রোমানিয়া এখন সেনজেন ভুক্ত, এইসব দেশগুলোতে ট্রাই করতে পারেন। তো তাহলে আপনাদের সময় বাঁচবে এবং হচ্ছে আপনারা কিন্তু আপনাদের গন্তব্য যে সকল ডেস্টিনেশন রয়েছে, যে সকল দেশে আপনি সেটেল হতে চাচ্ছেন, সেসব দেশে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি আপডেট হচ্ছে এই যে আপনারা অনেক সময় নষ্ট না করে আপনারা চাইলে অন্যান্য ছোটখাটো দেশে ঢুকে তারপরে কিন্তু পারমিট নিয়ে আপনারা পোল্যান্ডে অথবা অন্যান্য দেশেও কিন্তু যাওয়ার সুযোগ থাকবে। আমরা অনেকেই বোকার মতো হচ্ছে বাংলাদেশে বসে আছি, কবে আসবো ইউরোপে, এইরকম চিন্তা ভাবনা করে অনেক সময় চলে যায়, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 3 বছর সময় চলে যায়, টাকাও নষ্ট হয়। এর চাইতে আপনি চেষ্টা করতে পারেন যদি মিডল ইস্টে ভালো সুযোগ থাকে, মিডল ইস্টে এসে 1-2 বছর কাজ করে সেখান থেকে আপনি কিন্তু ইউরোপের অন্যান্য দেশে ঢুকতে পারবেন। আপনি সহজে ট্রাই করবেন ইউরোপের নন সেনজেন অথবা সেনজেন কান্ট্রিতে ঢোকার জন্য, যে সকল দেশের ভিসা রেশিও সবসময় ভালো থাকে এবং ভিসা রেশিওর উপর ডিপেন্ড করে ওই দেশের পারমিট এবং ওই দেশের প্রসেসিং করলে আপনার জন্য বেটার হবে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে এই উপহার দিয়ে দিলাম। আর অনেকে আমাকে বলেছিল যে ভাই 2025 সালে কি পোল্যান্ডের ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসবে কিনা। আদৌ কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে, কারণ তারা স্পষ্টভাবে বলে দিয়েছে সুইডেন এম্বাসি কোনো ধরনের ওয়ার্ক পারমিটের কাজ করবে না এবং ফ্যামিলি যেটা আপনার হচ্ছে রেসিডেন্ট পারমিট নিয়ে কাজ করে, যেমন হচ্ছে আপনার আমাদের বা যাদের হচ্ছে ওয়াইফ রয়েছে, তারা যদি আনতে চায় তাদেরকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা আনার জন্য যে ফ্যামিলি ভিসাটা সেটা কিন্তু আনতে পারবে না।
সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা, সেটাও কিন্তু বাংলাদেশে কোনো ধরনের কাজ করবে না, এটা স্পষ্ট সুইডেন এম্বাসি বলে দিয়েছে। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে ফ্যামিলি ভিসা এবং হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইন্ডিয়াতেই যেতে হবে। আর এজন্য হচ্ছে আমাদের কিন্তু অনেকেই হতাশাগ্রস্ত, সবাই কিন্তু আশায় বসে আছেন যে আসবে আসবে, কিন্তু আসার সম্ভাবনা নাই বললেই চলে। এখন আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের সম্ভাবনা নেই। ভিএফএস গ্লোবাল বাংলাদেশে পোল্যান্ড এম্বাসিতে আসার কোনো ধরনের চান্স নেই বর্তমানে যে অবস্থা আমরা দেখতেছি। তবে যদি সামনে কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো। এবং পোল্যান্ডের 2025 সালে ভিসার রেশিও কেমন সে বিষয়ে আমি আপনাদেরকে এই জানুয়ারি মাস গেলে ফেব্রুয়ারি মাসে অবশ্যই আপডেট দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।